আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান শেষ দিকে ঈদের উৎসবে মেতে উঠেছে চারদিক। এবার সৌদি আরব এবং বাংলাদেশে একই দিনে উদযাপিত হতে পারে 2026 সালের পবিত্র ঈদ উল ফিতর। এছাড়া এই বছর 29টি রোজা হবে নাকি 30টি রোজা, এবং বাংলাদেশ ও সৌদি আরবে কবে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে এ বিষয়ে এই মুহূর্তে সৌদি আরব থেকে কী তথ্য প্রকাশ করা হচ্ছে, আরও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশে চলতি বছর পবিত্র রমজান মাস পূর্ণ 30 দিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বৈজ্ঞানিকের হিসেব অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে 19শে মার্চ। তবে ওই দিন আকাশে চাঁদ খুব সহজে দেখার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আগামী 20শে মার্চ পশ্চিমা আকাশে দিগন্তে শেষ সীমানায় পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যেতে পারে। ফলে 21শে মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে। এদিকে সৌদি আরবে 18ই মার্চ ঈদ উল ফিতরের চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। তবে 19শে মার্চ সৌদি আরবের আকাশে চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। সেই অনুযায়ী 20 মার্চ শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে 20 মার্চ চাঁদ দেখা গেলে 30শে রমজান পূর্ণ হয়ে 21শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে। এদিকে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, ঈদের সময় দেশের কিছু অঞ্চলে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাই ঈদের দিন বাইরে বের হওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।